আল্লাহর নবীকে। আপনি না মানতে পারেন, আমি মানি তাকে, আমি মুসলিম হিসেবে বিশ্বাস করি তাকে। আল্লাহর নবী একজন ছিলেন যার নাম ছিল সালামুন মুহাম্মদ। তিনি প্র্যাকটিক্যালে ছিলেন, তার বাস্তব রূপ আমরা কোরআনে দেখেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা খোলেন সূরা বাকারার 183 নম্বর আয়াত। তার আগে কোরআনের ভূমিকা সম্বন্ধে একটু বলি, কারণ আমি দীর্ঘদিন থেকে এটা পড়ছি, তো খুব মনোযোগ সহকারে পড়ছি। কোরআনটা এমন নয়, আল্লাহ বলছে কোরআনটা, এই আল্লাহর কিতাবটা এমন নয় যে যে চাইবে সে জ্ঞান আহরণ করতে পারবে। এই কিতাবটা এমন নয়। কথাগুলো খেয়াল করো। আল্লাহর অনুমতি ব্যতীত এর থেকে শিক্ষা কেউই নিতে পারবে না। আমি যদি 20টা ভাষা জানি, আমি তখনও কোরআন বুঝতে পারবো, এটাও বিষয় না। এখন কোরআন ব্যাকরণ দিয়েও বোঝানো হচ্ছে বা বুঝছে, এবং সাধারণ মানুষ ওর থেকে মনমুগ্ধ হচ্ছে, কিন্তু কোরআনের ভাষ্য এমনটা না। কোরআন রাস্তা দেখায় মুত্তাকিদেরকে, মুমিনদেরকে, এবং হচ্ছে যে যদি আমি মুমিন হই, ইমানদার হই, তাহলে আমার জন্য আল্লাহর বিধান পালন করা অবশ্যই অবশ্যই প্রয়োজনীয়। তো কোরআন যতটুকু আমরা নিতে পেরেছি আল্লাহর থেকে, তার মাধ্যমে এটা উপলব্ধি করেছি কোরআন পুরো সাবজেক্ট আকারে সাজানো। একটা আয়াত এখান থেকে ছিঁড়ে ওখানে লাগিয়ে দিলে এর অর্থ আলাদা হয়ে যাবে। যেহেতু আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে এই কোরআনের, আমরা কোরআন থেকে শিক্ষা নেব যেটা আল্লাহর কথা। কোরআন ব্যাকরণ দ্বারা বোঝা যাবে এমনটা বিষয় না। কোরআন বুঝতে পারবে যাকে আল্লাহ হিকমত দিয়েছেন। ঠিক আছে? আর কোরআন যেটা আমরা জানা বোঝার পরে দেখলাম, সেটা হচ্ছে কোরআন পুরো সাবজেক্ট আকারে সাজান। এখান থেকে একটা কথা ওখানে লাগিয়ে দিলে কথার বিকৃত ঘটে এবং সাবজেক্ট চেঞ্জ হয়ে যায়। একই শব্দ যদি আপনারা সালাদ শব্দটা নেন, তো 92 জায়গায় ধরে, 82 জায়গায় বলে অনেকে, 99 জায়গায়। খেয়াল করেন, এটা কিন্তু ভাবনার বিষয়, ভাবনার খোরাক। একই শব্দ আল্লাহ পাক 92 জায়গায় কেন ইউজ করলেন? নিশ্চয়ই একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে এই কোরআন জানা বোঝার পরে আল্লাহ পাক যে শিক্ষাটা দিয়েছে, এক এক জায়গায় সাবজেক্ট এক এক ধরনের বুঝিয়েছে। যেমন চোরের জন্য একটা পানিশমেন্ট আছে, ধর্ষণকারীর জন্য আরেকটা পানিশমেন্ট আছে, আবার ঘুষখোরের জন্য আবার আরেকটা পানিশমেন্ট আছে। একই না? না তিনটের পানিশমেন্ট একই? রাষ্ট্রও একই না, কোরআনও একই। ওই জন্য যেখানকার সাবজেক্ট যেখানে করেছে সেই সাবজেক্ট থেকে সেখানে নিতে হবে। এটা বুঝবে কারা? যারা সমাজে এই আয়াতের প্র্যাকটিক্যাল জানে, যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছে, এই লয়ের জ্ঞান দিয়েছে। আদার্স ওই যদি আপনি ওই ব্যাকরণ জ্ঞান থাকে, তাহলে ব্যাকরণ দিয়ে শব্দ উপলব্ধি করতে পারবেন, শব্দের ব্যবহার রূপ না। একটা শব্দের যে ব্যবহার রূপ হয়, ওই ব্যবহার রূপ উপলব্ধি করতে পারবেন না, কেন ওটা আল্লাহর কাছে। আপনি যতই পিএইচডি করেন, একই না? এখন এই সাবজেক্ট যে মাসের যে সিয়ামের যে বিষয়টি সারা বিশ্বে যে এখন তোলপাড় করছে, যে কোরআনিক বলে যেসব চ্যানেলগুলি দাবি করে, তো সেই সব ভাইদেরকে আমি অন্তর থেকে শুনতে বলবো, আমি কারোর বিরোধ করি না। যদি আপনারা আল্লাহর আয়াতের বাইরে গিয়ে থাকেন, তাহলে ফিরে আসেন। কোরআন সাবজেক্ট আকারও পুরো সাজানো মালার মতো। আর যদি এর আয়াত এখানে ওখানে লাগিয়ে দেন, এর অর্থ এক একজন এক এক ধরনের করবে। আর এই কোরআনের মূল ভাষ্য হলো যে আনুগত্য অনুসরণ করা। বোঝা গিয়েছে? আনুগত্য অনুসরণ করা। আপনি আনুগত্য অনুসরণ ছাড়া আপনি চলতে পারবেন না। পৃথিবীতে এমন কোনো জায়গা নেই সেখানে আনুগত্য অনুসরণ ছাড়া সেই জায়গাটা টিকে থাকে। আপনি যদি আপনার বাড়ির ফ্যামিলির হেড মেম্বার হন, আর যদি আপনার 5 জন ফ্যামিলি থাকে, তাহলে তারা যদি আপনার আনুগত্য না করে, তাহলে আপনার ফ্যামিলির জীবনও ভালো হতে পারবে না। পারবে? তাহলে আপনাকে একজনকে ইমাম ধরেই আপনার আনুগত্য করতে হবে। আর আনুগত্যর একটা রুট ম্যাপ আছে, সেটা কোরআন মোতাবিক সর্বক্ষণ থাকবে। ঠিক আছে? যেটা ঐক্যর মাধ্যমে আল্লাহ পাক করতে বলেছেন। ওই বিষয়ে পরে যাব। এই সিয়ামের যে বিষয়টি, যেটা মাসের সিয়াম আর সমস্ত সিয়াম যেটা নিয়ে এক জায়গায় আনা হয়েছে, এইটা করার কারণেই মানুষ বেশি বিভ্রান্ত হচ্ছে। সেখানকার সাবজেক্ট সেখানকার জন্য ছিল। এই মাসের সিয়াম হচ্ছে 83 থেকে শুরু, 87 শেষ। এর পরে আপনার অন্য সাবজেক্ট শুরু হচ্ছে, যদি আপনি টানা পড়েন। আর এইটা যদি ব্যাকরণ দিয়ে বুঝতে চান নিজের বুঝ দিয়ে, তাহলে এর অর্থ আলাদা হবে।
আর নিজে যদি সঠিক অর্থ করা আছে আর সেখানে যদি আপনি রূপক অর্থ লাগিয়ে দেন, তাহলে আপনি সত্য গোপনকারী হলেন। এই পাঁচটার মধ্যে সাবজেক্ট, তাহলে আমাদের এই পাঁচটা বিষয়টা আগে ভালো করে জানা লাগবে কিনা, না আমি একটা শব্দ নিয়ে আমি নিজে বুঝতে শুরু করবো আর ওইটা পালন করবো, কোনটা? পাঁচটার মধ্যে একটা আইন মানবো, না পাঁচটাই আগে সাবজেক্টটা বুঝে নেবো? দেখেন মাসের সিয়ামে এখানে কি বলছে, যেখানে বোধগম্য করার জন্য আমি অর্থ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা বাকারা 83 নম্বর আয়াত। এখানে বলছে, হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজার নিয়ম দেওয়া হয়েছে লিখে, যেমন লিখে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীদেরকে, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এর মধ্যে কিন্তু কয়েকটা পয়েন্ট আছে, মূল পয়েন্ট। প্রথমত যারা ঈমান এনেছে তাদেরকে বলা হচ্ছে, আদার্স অন্য কারণ না। তো যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ বলছে যে কুতিবা, কুতিবা মানে লিখে দেওয়া হয়েছে। লিখে দেওয়া কি আমি আগেই বলেছি কি, আল্লাহ পাক আমল সৃষ্টি করেছেন, কাজ সৃষ্টি করেছেন, তার মধ্যে ন্যায় এবং অন্যায় এসছে। আর ওই ন্যায় অন্যায়ের আদেশ আর নিষেধ আসে, কি আসে? একটা আইন কি জন্য লেখা হয়, তার মধ্যে আদেশ এবং নিষেধ আসে, তাই কিনা? তাহলে আল্লাহ পাক আদেশ দিচ্ছেন যে তোমাকে যেমন দেওয়া হচ্ছে তোমাদেরকে, তোমার পূর্বেও একই নিয়ম ছিল। তাহলে নিয়মটা আছে, নিশ্চয়ই আছে না? আমি বুঝেছি আমার বোঝ দিয়ে, নেই ওটা। তা আল্লাহ বলছে আছে। আর এই নিয়মটা পালন করলে কি হবে? এই রোজার নিয়মটা পালন করলে বলছে তোমরা মুত্তাকি হতে পারো। চলে আসে পরে সাবজেক্টের আয়ত্তে নিয়ে নেয়। রোজা নির্দিষ্ট কয়েক দিনের জন্য, প্রচলিত শব্দ ব্যবহার করি আমাদের অন্তরের নিকটবর্তী শব্দটা, কেন ছোট থেকে শুনে আসছি তো। রোজা নির্দিষ্ট কয়েক দিনের জন্য, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে কিংবা সফরে থাকে, সে অন্য দিনগুলিতে এই রোজাটা পালন করবে। কাদের জন্য বলা হচ্ছে? এটা হলো কি, এটা লর হলো ডিভাইডেড রুলস। যখন একটা আইন দেওয়া হয় তার ডিভাইডেড রুলস হাজারো বানানো হয়। দেখেন সংবিধান তো একটা আমাদের দেশের, কিন্তু ডিভাইডেড রুলগুলো দেখেছেন? একটা ওগুলি করে দেখেন হাজার হাজার বই আছে। ওগুলো কি, ওগুলি কি ওই ধারার বিপরীত? ওগুলো হলো ওই যেগুলো আপনারা বোঝেন মাসলা মাসায়, ঠিক আছে? ওইটা হিকমত, ওইটাই তাফসীর। একটা কথা প্র্যাকটিক্যাল করলে তার হাজার রূপ হয়। সেই হাজার রূপের মধ্যে আল্লাহ পাক এখানে বিস্তারিত বিবরণ আমাদেরকে দিচ্ছেন, শেখাচ্ছেন। সেটাই এখানে বলছেন যে কাদের জন্য বলা হয়েছে, যারা অসুস্থ কিংবা সফরে, তারা কি করবে? অন্য দিনগুলিতে সংখ্যা পুরো করবে। কাদের জন্য বলা হয়েছে? সুস্থ মানুষের জন্য বলা হয়েছে। ডিভাইডেড রুলসে কি বলছে? যারা অসুস্থ আছে এবং যারা সফরে আছে অন্য দিনগুলিতে সংখ্যা পুরো করবে। তারপরে আসছে, যদি এই রোজায় থাকা তোমাদেরকে কষ্ট দেয়, খেয়াল করেন, যদি এই রোজায় থাকা তোমাদেরকে কষ্ট দেয়, তাহলে তোমাদের কর্তব্য হলো ফিদিয়া আদায় করা। সেই ফিদিয়াটা আবার পরে বিস্তারিত বলছেন যে একজন অভাবগ্রস্তকে খাদ্য দান। আর কেউ যদি আত্মপরিশুদ্ধির জন্য দ্রুত ভালো কাজ করে, তার পক্ষে সেটা ভালো। তারপরে বলছে, রোজা পালন করাই তোমাদের জন্য অধিকতর কল্যাণকর যদি তোমরা জানিতে। কে বলছে? আল্লাহ পাক বলছে। কাদের জন্য বলছে? যে মানুষকে নিজে সৃষ্টি করেছে, নিজে বানিয়েছে, তা তার সম্বন্ধে তিনি বেশি জানবেন না আমরা? কল্যাণকর, এই কল্যাণের বিষয়টা আমি আজকে সাইডে রাখছি। কল্যাণ কি আছে রোজার মধ্যে, এটা বৈজ্ঞানিক তথ্য বা মেডিকেল তথ্য আমি হাজারো আপনাদের সামনে পেশ করব, এবং কি কি উপকার আমাদের শরীরে আসবে, সমাজের কি কল্যাণ হবে, রাষ্ট্রের কি কল্যাণ হবে, এটা আমি বলার চেষ্টা করব বিস্তারিত পরে ইনশাল্লাহ। তো চলে আসি, শাহরুর রমাদান। শাহর মানে মাস, রমাদান মানে রমাদান মাস। অন্য জায়গার থেকে কিছু মানুষ রমাদান শব্দের অর্থ গরম এনে ওখানে জুড়ে দিয়েছে। পৃথিবীতে আজ 1428 মনে চলছে আরবি, 28 বছর সাল চলছে হয়তো সম্ভবত। 1428 সাল পর্যন্ত আর চলছে যে এই শাহরুর রমাদান, রমজান মাস। ওখানে রমজানটা ওরা যুক্ত করেছে শাহরুর রমাদান, রমাদান মাস। কি বলছে? এই রমাদান মাসে মানুষের দিশারি এবং সৎপথের সুস্পষ্ট নিদর্শন এবং সত্যের পার্থক্যকারী রূপে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ অর্থাৎ পাঠিয়েছেন।
সুতরাং তোমাদের মধ্যে যারা এই রমাদান মাস পাবে, ভালো করে খেয়াল করো, তোমাদের মধ্যে যারা এই রমাদান মাস পাবে তারা যেন এই রমাদান মাসে রোজা পালন করে, রোজা পালন করে। আবার সেই একই কথাই ঘুরে আসছে যেটা 84-তে ব্যবহার করলো, যে তোমাদের মধ্যে যদি কেউ আবার অসুস্থ থাকে কিংবা সফরে থাকে তারা অন্য সময় বা অন্য দিনগুলিতে এই রোজাগুলি পালন করিবে। খেয়াল করো, তারপরে বলছে আল্লাহ তোমাদের জন্য যাহা সহজ তাই চান, তোমাদের জন্য যা কষ্টকর তা চান না। সেটা কি? তোমরা এই সংখ্যা পুরো করিবে। কোন সংখ্যা? কি পুরো করিবে? বুঝে আসছে না? এই যে দিনগুলোর মধ্যে একজন ব্যক্তি, ধরেন আপনি সফরে ছিলেন, সেই দিনগুলো আপনার জন্য রোজা পালন করা কষ্টকর, করতেই হবে এমনটা বাধ্যমূলক করেনি, ওই জন্য এই কুতিবা লিখেছে, এখানে ফারাদা লিখিনি, ওই কারণে ফরজ লিখিনি। ফরজ লিখলে অবশ্যই করতে হবে, ভালো করে বোঝেন। ফরজ যেমন আমি কিছু বিষয় এখানে আমি আনছি বোঝার জন্য। যেমন ভাই ওনার প্রচুর টাকা, উনি এখন অন্যায়কারী, মানুষের উপর জুলুম করে, ডাকাতি বাকাতি করে। এখন উনি কি করেছে, ওই টাকার থেকে একটা মানুষ পুষেছে যে আমার বদলে তুমি ভালো কাজ করো। এরকম কোনো মাসলা পেয়েছেন কোরআনে? ফরজ ছিল তো ওনার জন্য, করতে হবে ওনার। কত আয়াতে বলা হয়েছে যে তুমি যা করবে সেটা তোমারই, যে তোমাদের জন্য যা সহজ। এইটা আবার অন্য মানুষেরা অন্যভাবে বুঝেছে। আমার মনে একটা বিষয় ছিল, পূর্বের থেকে ধারণা একটা অন্য কিছু ঢোয়া হয়েছে, সেই ধারণার উপরে আমার বিবেক বুদ্ধি একটা প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠিত হওয়ার পরে আমি যখন এই আয়াতগুলো পড়ছি, সেই বোধটা আমার এই জায়গায় এসে দাঁড়াচ্ছে, হ্যাঁ কি না? কিছু লোক বলছে যে এই সংখ্যা পূর্ণ করো, মানে পূর্ণ সংখ্যা কয়টি, আবার খুঁজি চলে গেছে, তখন এই সাবজেক্ট ছেড়ে দিয়েছে, গিয়ে কি করেছে, এই হজের মধ্যে প্রবেশ করেছে। গিয়ে হজের এখানে বলা হচ্ছে পশু কুরবানি না করতে পারো তোমরা, ওই হজের যে সিয়ামের যে কথাটা আছে, ওখানে হজের দিনে 3 দিন আর বাড়ি গিয়ে 7 দিন, ওই পরিপূর্ণ 10টা। এই পূর্ণ সংখ্যা মানে 10টি সংখ্যা। এটা কোথায় দেওয়া হয়েছে? আমাদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন, তিনি দুনিয়ায় নেই, তিনি প্রথম ওই থিওরিটা আমাদের কাছে দিয়েছিলেন। তো তার ধারণা হচ্ছে যে ওই সংখ্যা, আর এখানে পূর্ণ করতে বলেছে মানে ওইটা বুঝেছি, এখানে পুরো সাবজেক্টটা আমি উপলব্ধি করিনি। তার আগে দূরত্ব আমি এখান থেকে কথাটা ঘুরিয়ে অন্য জায়গায় নিয়ে গেছি। এখন পুরো করতে বলেছে কাদেরকে? আর এই যে রামাদান মাস, এই যে বিষয়টা, পৃথিবীতে সালাদ সম্বন্ধে হাজারো মতদল আছে, মতভেদ আছে, হাজারো দল মতের কাছে এক এক ধরনের সালাত আছে, আমরা সবাই জানি, যারা আমরা মুসলিম সবাই জানি। সিয়াম সম্বন্ধে কোনো দলমত আছে নাকি পৃথিবীতে? সে যে দলই করুক, আছে নাকি? নেই তো। তো এখন যদি কোরআনের আয়াত যদি কোনো খ্রিস্টান মানে, তাহলে সেটা কি কোরআনের আয়াত হবে না? কোরআনের আয়াত যদি একজন মুশরিক পালন করে, তাহলে সে কোরআনের আয়াত হবে না? ওটা পালন করা যাবে না? যদি এখন কোরআনের আয়াত সংবিধানে লেখা হয়, তাহলে কি ওই বিধান পালন করা যাবে না? কোরআনের আয়াত যেই মানুষ, সেটা সত্য, সেটা সকলকেই গ্রহণ করতে হবে। সেটা পূর্বে থেকে থাক আর নতুন করে আমরা প্রতিষ্ঠিত করি, সেটা মানতেই হবে। বোঝা যাচ্ছে বিষয়টা? তো এই যে পূর্ণ সংখ্যা বুঝতে গিয়ে ওই হজের থেকে 10খানার সংখ্যা তুলে এনে এখানে ঢোকানো হয়েছে, এই সাবজেক্টের মধ্যে ওইটা বসে না। কেন? প্রথম থেকে ছিল মাসের সংখ্যা 12টি, হ্যাঁ কি না? 12টি সংখ্যা, তার মধ্যে একটা মাসের নাম এখানে উল্লেখ করেছেন, শাহরুর রমাদান। সারা আরব বিশ্বে রমাদান হলো একটা মাসের নাম। আপনি এটা জানেন কি? সারা আরব বিশ্বে রমাদান হলো একটা মাসের নাম। এইটা এখন প্রতিষ্ঠিত হয়নি 500 বছর না, 1000 বছর না, এইটা চলে আসছে মিনিমাম 1428 বছর মতো, সম্ভবত 88 হবে, কম বেশি হতে পারে, সম্ভাবনা ওই আশপাশেই হবে। 1400, ভালো করে বোঝেন। তাহলে এই যে যে সময়কে নাসি করার যে বিষয়টা, ওটাও আমরা জানি, ওটাও আমাদের মাইন্ডে রেখে কাজ করতে, যে সময়কে একবার আগিয়ে নিয়ে যাওয়া, পিছিয়ে নিয়ে যাওয়া, আল্লাহ বলছে এটা কুফরি বৃদ্ধি করে, ওটাও জানি। আমার আগে এইটা জানিয়েছে কাকে? আল্লাহর নবীকে। আপনি না মানতে পারেন, আমি মানি তাকে, আমি মুসলিম হিসেবে বিশ্বাস করি তাকে।
আল্লাহ নবী একজন ছিলেন, যার নাম ছিল সালামুন মুহাম্মদ। তিনি প্র্যাকটিক্যালে ছিলেন, তার বাস্তব রূপ আমরা কোরআনে দেখেছি। কি বলি, বোঝা গেছে? আর ইতিহাস যেটা পাওয়া যায় যে 1500 থেকে 1400 ভিতরে ভিতরে তার জন্ম, 1400 থেকে 1500 বছরের মতো ইতিহাস যেটা পাওয়া যায়। আর এই যে আরবি ক্যালেন্ডারটা চলে আসছে ঠিক ওর ভেতরে, যদি 500 বছর হতো, 200 বছর হতো, 100 বছর হতো ক্যালেন্ডারটা, তাহলে আমাদের আঙুল তোলা জায়েজ ছিল যে নতুন করে করেছে, নতুন কোনো দলমত প্রতিষ্ঠিত করতে পারে। কিন্তু আজ যখন 1400 বছরের ওভার হয়ে গেছে, কি করে আপনি ওখানে আঙুল তুলতে পারেন? আমাদের পূর্বে কি পৃথিবীতে মমিন আসেনি? আমি জানি, আমার জানা মতে আমি পূর্বের থেকে মমিন দেখি, যা কোরআনেই দেখানো আছে যে মমিনদের একটা দলকে আল্লাহ সংরক্ষণ করেছে। পূর্বে থেকেই তারা আল্লাহর বাণী বহন করত। তারা যে অবস্থায় থাকুক, কোন দেশে আছে, কিভাবে আছে আমি জানি না, কিন্তু পূর্বের থেকেই ছিল, তারা আল্লাহর বাণী তাদের মাধ্যমে বহন করত। আল্লাহ প্রত্যেকটা কাজ একটা মাধ্যমে করেন, সরাসরি করেন, একটা মাধ্যমে করেন, আল্লাহই বলেছেন। তো এখানে যে বিষয়টি ছিল, তাহলে এই যে আল্লাহ সহজ চান কি, এই যে আমাদের জন্য ডিভাইডে ভেঙে ভেঙে রুলস দিল যে যদি অসুস্থ আসো পরে করতে পারো, পীড়িত আসো পরে করতে পারো, সফরে আসো পরে করতে পারো। এখানে আল্লাহ ফতোয়া দিচ্ছেন, বোঝা যায়নি? এই আয়াতগুলো আপনি কেটে দিয়ে আবার অন্য আয়াতে কি বলবেন? পরে করতে পারেন, আল্লাহ এখানে এই সহজ আল্লাহ আমাদের জন্য চেয়েছে। আবার অনেকে বলছে যে এই মাসেই করতে হবে, ওটাও এখানে নেই, অন্য দিনগুলিতে করবে। চলে আসেন বিসমিল্লাহির রহমানির রহিম। 86, আমার বান্দাগণ যখন তোমার কাছে কোনো কিছু প্রশ্ন করে, আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন যে আমার বান্দাগণ যখন তোমাকে কোনো কিছু প্রশ্ন করে, তখন বলো আমি তো নিকটেই সেই প্রশ্নকারী, সে যখন আমার কাছে কোনো কিছু প্রার্থনা করে। প্রশ্ন থেকে প্রার্থনায় নিয়ে গেছে, শব্দের যে স্পিরিটটা এখানে বুঝতে হবে, এটা হলো হিকমত, বুঝে নিতে হবে যে প্রশ্ন মানে আমার অন্তরের জিজ্ঞাসা। আমি আরো পরিষ্কার করছি, প্রত্যেকের অন্তরের জিজ্ঞাসা হলো প্রশ্ন। এটা আমরা কি করি? আমরা প্রার্থনার মাধ্যমে বলি। এবং প্রার্থনা কি? এই নিজের ইচ্ছা আকাঙ্ক্ষাকে প্রভুর কাছে প্রেজেন্ট করাকে প্রার্থনা বলে। এটা সাধু ভাষায় বেশি ব্যবহৃত। ওই জন্য আমাদের বোধগম্য করার জন্য এই শব্দগুলো আমাদের ইউজ করতে হবে, যে আমরা যেটা আল্লাহর কাছে চাই বা বলি সেটা প্রার্থনা এবং চাওয়া এবং প্রশ্ন। যদি জিজ্ঞাসা থাকে তাহলে প্রশ্ন, আর চাওয়া থাকলে সেটা প্রার্থনা। তা আল্লাহ বলছে যে আমার কাছে চাচ্ছে, প্রার্থনা করছে, বলো আমি তার নিকটেই আছি। কে বলছে? সাদেক ভাই যেটা বলছিল, আমি প্রার্থনাকারীর নিকটে আছি। এখানে কি বলছে দেখো, আমি তার ডাকে সাড়া দেই। কেন আপনি কি এই কথা যদি এটা রূপক টাইপের অনুবাদ করা আছে, আপনি যদি এইভাবে বোঝেন, এইভাবে তোকে আমি ডাকছি, আল্লাহ সাড়া দিচ্ছে, কি সাধারণ মানুষ কি বলবে? অনেকে হাত তুলে চাচ্ছে, সারাদিন চাচ্ছে, কত এখন মাজার মসজিদে বসে বসে আল্লাহর কাছে চাচ্ছে, আল্লাহ ছেলে দেন, মেয়ে দেন, টাকা দেন, পয়সা দেন, ঘর দেন, বাড়ি দেন, গাড়ি দেন, কত কি সারাদিন চেয়ে যাচ্ছে মানুষ। তা আল্লাহ কি বলছে এখানে? যে আমাকে যারা ডাকে আমি তার ডাকে সাড়া দেয়। পরের কথাটা আমরা নিচ্ছি না, শুধু ডাকে সাড়া দেয় ওই পর্যন্ত শেষ, ওখান থেকে চলে যাচ্ছে ফিরে। তারপরে বলছে সুতরাং তাহারাও আমার ডাকে সাড়া দিই। এইগুলো হলো কথার ব্যবহার রূপ। আল্লাহ সাড়া দিবেন কিভাবে? আমরা আল্লাহর ডাকে সাড়া দিলে। আল্লাহর ডাক কি? এই এত সময় যে আইন বিধানগুলো পড়ছিলাম আমরা, এইগুলো পালন করা মানে আল্লাহর ডাকে সাড়া দেওয়া। আল্লাহ কি দিয়েছেন? নিয়ম দিয়েছেন, রুলস দিয়েছেন, হুকুম দিয়েছেন, আইন দিয়েছেন। এই আইনগুলি আমাদের জীবনে যখন আমরা প্রতিপালন করব, তার বাস্তব রূপ আমরা দেখেছি। আমাকে যখন মারতে এসছে আমার অন্তরে ভয় ছিল না, আমার মনে একটা কষ্ট ছিল যে তারা ভুল বুঝেছে, তারা বিষয়টা ভুল বুঝেছে। তারা যদি আমাকে জিজ্ঞাসা করতো, যারা জিজ্ঞাসা করেছে তারা আনন্দিত হয়েছে, কিন্তু আমার সম্বন্ধে ভুল বুঝেছে তারা। কিন্তু আল্লাহর কি বিশেষ রহমত, দেখো তারা আনন্দিত কেন হয়েছে? আমি আল্লাহর আয়াত জানি বলে। ওই সময় কি আয়াত বলতে হবে?
যে যারা তোমার শত্রু তাদের সঙ্গে এমন কথা বলবে যেন তাদের অন্তর স্পর্শ করে। আমি এমন কথা বলি যে আমি জানি ও আমার বিরুদ্ধে চক্রান্ত করছিল, আমি তার কাছে গিয়েছি, তার সঙ্গে এত সুন্দর কথা বলেছি, সে শুনে খুশি হয়েছে। সে আমার বিরুদ্ধে যে কুটিল জাল তৈরি করছিল, বুনছিল, সে কিন্তু সেটা ভুলে গিয়েছে। এটা আয়াতের স্পিরিট কিনা, এটা আল্লাহর আয়াতের বাস্তব উদাহরণ কিনা, যে আল্লাহ বলছে তোমরা এটা করে দেখো, তোমাদের অন্তরঙ্গ বন্ধুর মতো মনে হবে। আমি তো তাই মনে করলাম। কয়েকজনের যারা সবচেয়ে বেশি আমার বিরোধিতা করেছে তাদের সঙ্গে আমি কথা বলার পরে দেখি তারা খুব নিকটে চলে আসার চেষ্টা করছে। তাহলে এখানে আল্লাহর ডাক কোথায় বুঝতে পেরেছেন? সাড়া কিভাবে দিচ্ছে বুঝতে পেরেছেন? তো এইগুলো হলো হিকমত, এগুলো সাধারণ লোক সহজে বুঝবে না। তারা বুঝবে যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছে, তারা ছাড়া এইসব বিশ্বাস করবে না। তারা বিশ্বাস করবে আলাদা, সেদিকে আমি যাব না, টাচ করব না। তো তারপরে কি বলছে? আমরা আল্লাহর ডাকে সকলেই সাড়া দিই, যে যেভাবে বুঝেছেন সেভাবেই মেনে নেয়। আমরা আল্লাহর ডাকে সাড়া দিই যাহাতে আমরা সঠিক পথে চলতে পারি। তাইলে এখানে পথের কথা আসছে না? আল্লাহর ডাকে সাড়া দিলে সেই পথ আসছে না? পথের দুইটা দিক বললাম, একটা ভ্রান্ত দিক, একটা সঠিক দিক, একটা খারাপ দিক, একটা ভালো দিক। ঠিক আছে। 87 সূরা বাকারার 187 বলছে, রোজার মাসে এই রাতে তোমাদের জন্য স্ত্রী সঙ্গম বৈধ করা হয়েছে। তো এখানে এই কথা শেষ, কিন্তু এইটুকু বলে আল্লাহ পাক এখানে সমাপ্ত করছে যে তাহলে রোজার মাসে রাতে যখন স্ত্রী সঙ্গম বৈধ করেছেন, তাহলে দিনে তো এখানে নিষেধ করেন। ভালো করে বোঝেন কিভাবে আমরা কোরআন বুঝছি, আর আমরা সব কোরআন মাননেওয়ালা, আর আমরা কোরআনের পণ্ডিত হয়ে বলছি। একটা শব্দ যখন উচ্চারণ করছে, এ কানে পেশা ফিরিবেন না, তা আপনি কি বুঝবেন ওখানে? হ্যাঁ, এখানে তো সময় বলে দেওয়া হচ্ছে যে তোমরা ওই রোজার সময়, বিশেষ করে একটা সময় উল্লেখ করছে, একটা স্থান উল্লেখ করে দিতে, ওই পেশা ফিরবেন না। তেমন কে বলবেন যে কোন টাইম থেকে, সেটা তো লেখা নেই এখানে। আমি এখন ফিরে নেই, এখন ওখানে যদি লিখতো যে রাত 10টা থেকে সকাল 10টা পর্যন্ত এখানে পেশা ফেরবেন না, তাহলে একটা বিষয় থাকতো। অনেকে কি জানেন যে আসলে পানি খাবার সময় সে মাসলা জানতে চায় যে কঠোকে পানি শেষ করো, অথচ দুনিয়াবি সমস্ত কাজ সে নির্দ্বিধায় করে, কারোর জিজ্ঞাসা করার আর কি প্রয়োজন মনে করে না। 5,000 টাকা দেন, 1 লাখ টাকা দেন, কিভাবে গুনে হিসাব করে কোন জায়গায় রাখতে হবে এইটা কারোর বলে দিতে হবে না। আর যখনই কোনো আইন পালন করার দিকে আসে, যখনই কোনো সৎকর্ম করার দিকে আসে, তখন ভাজা মাছটা উল্টে খেতে হবে এটাও সে জানে। আমাদের অবস্থা এরকম। এই যদি ব্যাকরণ দিয়ে এইভাবে কোরআন কেউ বোঝে, ব্যাকরণ দিয়ে শব্দ বোঝা যায় কিন্তু বাক্য না। আবার বাক্য যদি বোঝা যায়ও, সাবজেক্ট না। তাহলে এখানে রোজার মাসে রাতে স্ত্রী মেলামেশা আল্লাহ পাক বৈধ করেছেন। তারপরে বলছে তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরাও তাদের পরিচ্ছদ। আমরা কল্যাণগুলো দেখছি না, আমাদের যুক্তিগুলো খাড়া করছে আল্লাহর বিরুদ্ধে। তারপর কি বলছে দেখেন, আল্লাহ জানেন তোমরা নিজেদের প্রতি অবিচার করছিলে, অতঃপর আল্লাহ তিনি তোমাদের প্রতি ক্ষমাশীল হয়েছেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করিয়াছেন। আমরা এটা নিচ্ছি না, আলহামদুলিল্লাহ। বলেন আমাদের যারা অনেকে নতুন বিবাহ করেছে কিংবা অল্প বয়স, এটা আমাদের জন্য একটা কল্যাণ বিষয় না যে আমাদের শরীরের মধ্যে উত্তেজনা হতে পারে? আমরা এই কল্যাণ দেখছি না, বলো হ্যাঁ কি না? যখন উত্তেজনা হবে তখন একজন তো অন্যদিকে বেরিয়ে যেতে পারে, কিংবা সে রোজা ভঙ্গ করতে পারে। কিন্তু আল্লাহ কত সুন্দর, আমাদের জন্য যা সহজ তাই চান, আমাদের জন্য যা কঠিন তা চান না। আমরা একটা জিনিস লিখ বলে সহজ মানে মনে হয় 10টাই বলেছে, অনেকে এটাই ভেবে নেন। আবার সহজ মানে মনে হয় না খেয়ে থাকতে বলিনি। আল্লাহ তো আমাদের জন্য যা কঠিন তা চান না। অর্থাৎ কিছু না করে যদি পুরস্কার দিয়ে দেওয়া হয় তাহলে আলহামদুলিল্লাহ।
এই দলে আমরা সবাই ভোটাভোট করি। এতই কি সহজ মুমিন মুত্তাকি হওয়া? আল্লাহ কি বলেছেন মুমিন মুত্তাকি হতে গেলে? সুসংবাদ দাও তাদেরকে জান মাল সম্পদ এগুলোর ক্ষয়ক্ষতি দ্বারা আমি তাদেরকে পরীক্ষা করব, যে টিকে থাকতে পারবে তাকে তুমি সুসংবাদ দাও। আর আমরা তো স্যাকসা লাগলে আশপাশেও বলি না, একটা কথা শুনলি 10 গজ দূরের থেকে পালাই। এমন কোথায় যাব মাসলা মাসাইলে কোনটা ছাড় আছে ওইটা বলে পার হবে। এই এত সুন্দর আমাদের জন্য একটা ফতোয়া আল্লাহ এখানে দিলেন যে রোজার রাতে স্ত্রী সঙ্গম তোমাদের জন্য বৈধ করি। এই কল্যাণটা কিন্তু নিচ্ছে। কত অকৃতজ্ঞ আমরা। সারা বিশ্বের জন্য একটা আইন। সুতরাং এখন তোমরা তাহাদের সঙ্গে সঙ্গত হও, আল্লাহ যাহা তোমাদের জন্য নির্ধারণ করিয়াছেন তাহা কামনা কর। ওই যে সন্তান বা যা কিছু তাদের মধ্যে পাওয়া যেতে পারে সেটা আল্লাহ বলছে তোমরা কামনা করো। এবার বলছে এখানে দেখেন, আর তোমরা পানাহার করো, খেয়াল করো, পান করো এবং খাও যতক্ষণ পর্যন্ত না রাতের কৃষ্ণরেখা হইতে উষার শুভ্র রেখা তোমাদের নিকট সুস্পষ্টভাবে পরিষ্কার না হয়। এখানে বিরত না, থামতে হবে কিনা, এখানে বিষয়টা শেষ করা হয়েছে। তারপরে বলছে অতঃপর নিশাগম পর্যন্ত তোমরা রোজাটা পূর্ণ করো। তাহলে এখানে পূর্ণ লিখে আবার ফের এখানে 10টা বলবো? বোঝা যায়নি? সাবজেক্টটাকে পুরোটা নিয়ে তারপরে এটা নিয়ে গবেষণা করতে হবে, তাহলে আল্লাহ শিক্ষা দেবে। তাহলে রাত পর্যন্ত পুরো করতে বলছে, এখানে উষার শুভ্র রেখা দেখার আগে বন্ধ করতে বলছে। তাহলে এখন কি বুঝবেন আপনি এখানে? যে আমরা যে খাওয়াটা খাই দুনিয়ায়, যে পান করি, যে পানি করি, ফলের রস করি, পানি করি, যাই হোক, যেগুলো দুধ করি, যাই করি, এই পানাহারটা এখানে বন্ধ রাখতে বলছে। কত সময়? যত সময় না আকাশে যেটা ওই শুভ্র রেখা, যে ভোরের যে আমরা আভা দেখতে পাই, যতক্ষণ না দেখা যাচ্ছে, এটা ইঙ্গিত। এখন টাইম সেট হয়েছে, এখন অনেক কিছু সূচিপত্র পাওয়া যায়, কিন্তু এইটা হলো সেই পূর্বে কালীন শব্দ। মানুষ ডাইরেক্ট কোনো কিছু শিখে নিত, এটা সিস্টেম পূর্বের থেকে চলে আসছে। যে একদম পূবের আকাশে আমরা তাকিয়ে দেখে একটা সাদা আভা তৈরি হয়। আল্লাহ বলছে ওখানে থামো। তারপরে কি বলছে? রাত পর্যন্ত তোমরা রোজা পুরো করো। তা রাত পর্যন্ত কি আমাদের পৌরাণিক ভাইরা সব জানে, এইটা নিয়ে তারা মার্কেটিং করছে। ডিবেট করতে হবে না যে তোমাদের রোজা ঠিক না আমরা ঠিক, যে বলছি না এই 5টা বিষয় আমরা রয়ে গিয়েছি। কেউ যদি এখন শুধু আল্লাহর আইন বিধান পালন করে, যদি তার অন্তরে ঈমান না থাকে, তা সে জান্নাতে যাবে? আর সব আমল বাদ দিয়ে যদি শুধুই রোজা পালন করে, সে জান্নাতে যাবে? তাহলে আপনি এইটা নিয়ে ডিবেট করাচ্ছেন কেন? সময় নিয়ে। কল্যাণটা আপনি দেখলেন না, আপনি নিজেকে পরিশুদ্ধ করতে হবে সেটা দেখলেন না। এখানে শুরুতে কি পড়িলাম? যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এই কথার মধ্যে কি লেখা আছে যে ওই যারা সমাজে করছে তো আল্লাহ জানে? এটা তো শেষ আপডেট নাকি? এর পূর্বে তো ইহুদি খ্রিস্টান অন্য অন্য জাতি গোষ্ঠীরা ছিল, তো তা তাদের নাম ধরে আল্লাহ পাক ওদের নিন্দা করতে পারেনি যে ওরা কিন্তু এইটা করছে? একই না, বলতে পারতো না? আল্লাহর ভাষা এমনটা না। আল্লাহ সরাসরি সোজা কথা বলেন, যার ইচ্ছায় নাও, যার ইচ্ছায় ছেড়ে দাও। তাহলে এখানে কি পেলাম? যে রাত পর্যন্ত রোজা পুরো কর। তারপরে আল্লাহ এখানে আইন দিচ্ছেন, তোমরা মসজিদে আল্লাহর ধ্যানে থাকা অবস্থায়, এই থাকা মানে আমি আল্লাহর ধ্যান এখানে অনুবাদ করছি, যে কেননা ওখানে যাই করুক সে আল্লাহর ধ্যানই থাকে, সে যতই জিকির আজগার করুক, এটা আল্লাহর স্মরণ বা আল্লাহর ধ্যান। এটা আমি অর্থ করলাম, যদি ভুল হয় তাহলে সংশোধন করে দেবে। অতঃপর সেই সময় তোমরা নারী সম্ভোগ বর্জন করো। এটা কিন্তু আর একটা রুলস দিলেন, এর নিয়ম, যে আমরা যখন আল্লাহর মসজিদে, যখন আল্লাহর ধ্যানে আসি, যেটা ইতিকাফ বলা হয়, যখন আসি, এই সময়
দিনের বেলাও চলবে না, অল টাইমের জন্য বন্ধ। ভালো করে খেয়াল করেন, এখানে রাতের কথা আর নেই, যে ওখানে ওই সময় তোমরা তাদের সঙ্গে নারী মেলামেশা বন্ধ করো। এগুলি আল্লাহর সীমারেখা, সুতরাং এগুলির নিকটবর্তী হয়ে না। এইভাবে আল্লাহ তাহার বিধানগুলি মানব জাতির জন্য সুস্পষ্টভাবে ব্যক্ত করেন, যাহাতে তারা মুত্তাকি হতে পারে, আবার সেই লাস্টে আল্লাহ ভীরু হতে পারে। আপনি কোন আয়াতটা নিয়ে মতভেদ করবেন আমরা বলেন? এখন আপনি বলবেন মরিয়ামের সিয়াম কি? আরে মরিয়ামের সিয়াম তো মরিয়ামের সেই সময়ের জন্য বলা হয়েছে। এখন আমি ওখানে একটা মানত করি, আমার জীবনেও আমি মানত করেছি, তার জন্য আমি কথা বলা থেকে বিরত ছিলাম, আমিও তো ইন্টারসিয়াম পালন করেছি। আমি তার মধ্যে যে সায়েন্স বিজ্ঞান ছিল যে সেটা আমি ধারণ করেছি আমার অন্তরে। আপনিও করেন, তার থেকে কি শিক্ষা আসে? করার পরে আপনাকে বলবো যে আপনি এগুলো পেয়েছেন কিনা। এই না খাওয়ার চাইতে কথা না বলে থাকে আরো বেশি কষ্ট পায়। ওইটা ছিল একটা প্রেক্ষাপটে, ওটা একটা সাবজেক্ট, ওটা আলাদা বিষয়, সেখানে বর্ণনা হয়েছে। আবার কেউ যদি ভুলকের মেয়ে কোনো মমিন হত্যা করে, তার জন্য যে সিয়াম আছে 2 মাসের, সেখানে আবার নিয়ে ঠেলাঠালি, সমস্ত সিয়াম যা যেখানে আছে সব এক জায়গায় জড়ো করে এবার নিয়ে ঠেলা। এইটুকু, এটা আমার অন্তরে অনেক আগেই পরিষ্কার হয়ে গেছে আল্লাহ পাকের মাধ্যমে, আল্লাহর রহমতে এটা আমাদের কাছে অনেক আগেই পরিষ্কার। এতে পৃথিবীতে কোনো মতভেদ নেই। মতভেদ তৈরি করছে এখন এই যারা কোরআন মানি বলে দাবি করছে, এরা সব মতভেদ তৈরি করছে। আর এখন মানুষ খুব বিভ্রান্ত আছে এই নিয়ে। কোরআন আনুগত্য অনুসরণ ছাড়া সমাজে প্রতিষ্ঠা হয়, এর কোনো ভাষ্য নেই। তো সুতরাং যারা আমাদের বিশেষ করে আনুগত্য অনুসরণ করেন, তাদেরকে আমরা বলবো বিশেষ করে যেন কোনো বিধিবিধান যা সমাজে চলছে, যেগুলি তারা নুসুক ধর্ম বানিয়ে রেখেছে, এখানে যেন কেউ টাচ না করে। কোরআনের ভাষ্য ওটা না, কোনো দলমতকে নিন্দা করে না, কারণ এগুলো সব আল্লাহ নিষেধ। সমাজের যারা বিশেষ ব্যক্তি, যাদেরকে মানুষ সম্মান করে, তাদের নাম দিয়ে তারা কোরআন মানে এমন অনেক চ্যানেল আছে, তারা গালি দিচ্ছে। তাহলে তার মধ্যে কি কোরআন ঢুকেছে? প্রবেশ করেছে কি কোরআনের আইন? যদি তুমি কোরআন মানো, তাহলে তোমার মুখ দিয়ে কি বার হবে? আল্লাহর কথা বার হবে। তোমার কাজ কি হবে? আল্লাহ মোতাবেক। আল্লাহ নবী রসুল্লাহ কি করেছে? এই যা পড়লাম, এই পড়া কি নবী রসুল্লাহ মানুষদের সামনে পড়ি? পালন না করে বলে পালন করি। কেন আমরা কোরআনের আয়াত থেকেই তো পাচ্ছি যে আমরা তোমাদেরকে সেদিকে ডাকছি যার উপর আমরা নিজেদের দাঁড়াবো। আজ সমাজে বিভ্রান্ত করছে। সুতরাং যারা এমনটি করছে যে অন্যের নিন্দা নিয়ে মেতে আসি, কোরআনে আমরা কোনো আইন বাস্তবায়ন করছি না। আজ এত বছর ধরে আমি দেখছি তো কোনো আইন নিয়ে তাদের কোনো চর্চা নেই। সমাজে আল্লাহর বিধানকে পুরো বদলে দেওয়া হলো, সেগুলো নিয়ে তাদের কোনো আন্দোলন নেই। একটা ভেজাল ব্যবস্থা, জীবন ব্যবস্থা তৈরি করতে বললো আল্লাহ, তা নিয়ে আমাদের কোনো আন্দোলন নেই। ভেজাল মুক্ত সমাজ তৈরি করতে বলিনি আল্লাহ। তাহলে এইটা আনুগত্য অনুসরণ ছাড়া হবে? আপনার শেষে কয়েকটি কথা আমাদের মমিন ভাইদেরকে উদ্দেশ্যে আমি বলি। যারা রাষ্ট্র ক্ষমতা ধারণ করে আছে, তারা চায় আমরা এই 2-5টা বিষয় নিয়ে আমরা চর্চা করি, আর ওইটাই হচ্ছে। যা পূর্বে ধার্মিকরা করছিল, এখন যারা কোরআন মানি বলে দাবি করছে, মুসলিম হয়েছে, তারাও কিন্তু একই, তাদের অজান্তেই এই একই বিষয়ের উপরে তারা সামিল হয়ে গেছে। সুতরাং এর থেকে আমরা ফিরে আসি, আমরা নিজেদেরকে দেখি, নিজেদের ভুলগুলো সংশোধন করি, আমরা নিজেরা আল্লাহর আইনকে নিজ জীবনে প্রতিপালন করি, বাস্তবায়ন করি, আমরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করি, আমরা সমস্ত বিশ্বে একটি শান্তিকামী সংগঠন তৈরি করি। কারণ আল্লাহ বলছেন যে তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো। এই কথা পর্যন্ত আমাদের বক্তব্য, কিন্তু ওর পরে আমরা কেউ নেই, ওর উপরে কেউ নেই। ওই একে অপরের নিন্দা করতে চলে গিয়েছি,
আইন বিধান পালন করতে না। আইন বিধান পালন করতে গেলে আপনার লোক লাগবেই লাগবে। সুতরাং নিজে নিজে পণ্ডিত হওয়া এটা আদৌ ঠিক না। আমরাও কোনো পণ্ডিত না, আমরা ছাত্র, শিখছি। এবং যেটা আল্লাহ আমাদেরকে বোধ শক্তি দিয়েছেন, বাকশক্তি দিয়েছেন, সেই বাকশক্তি দ্বারা আল্লাহর দিনকে সমাজে প্রচার করার চেষ্টা করছি মাত্র। তো এই বলে আজকে আমি আলোচনা এখানে শেষ করছি। আপনাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষণ।